সবাইকে। শুক্রবার আজকে সকাল 10টা। এই কদিন একেবারেই আমি ডেলি ব্লগ শ্যুট করতে পারছি না, কারণ মন থেকেও নিচ্ছে না আর আমার ভালোও লাগছে না এসব শ্যুট করতে। কোনো একজন ভাই কমেন্ট করেছেন, দেখলাম যে দিদি তুমি মন খারাপ করলে তোমার ফ্যানেদের কি হবে। না ভাই, তোমাদেরকে আমি ফ্যান বলে মনে করি না, তোমরা আমার পরিবারেরই অংশ। আগে বলতাম আমার দুটো পরিবার, যে সংসার বা যে পরিবারটা ছিল সেটা তো অলরেডি ভেঙে গেছে। আজকেও মারা গেছে প্রায় 22 দিন, তো সেটা শেষ। এখন একটাই পরিবার, তোমাদেরকে নিয়ে আমার পরিবার, তাই তোমরা আমার পরিবারেরই অংশ। সেই কারণেই আজকে শ্যুটটা করছি। ঘরে থাকতে একেবারেই ইচ্ছে করছে না। এ কদিন নিজের একটু দরকারেও রোজই প্রায় বেরিয়েছি নিজেকে এনগেজ রাখার জন্য। কয়েকটা রাস্তা ওয়ে আউট বের করেছি, সাকসেসফুলি সব কটাতে হয়তো হইনি, কিন্তু বাড়িতে থাকতে একেবারেই ইচ্ছে করছে না। এই ব্যাপারে ডিটেলস অন্য কোনো দিন শেয়ার করব। আজকেও মাকে নিয়ে বেরোবো, মা আর আমিই আছি। বাবা আজকে একটু দেশবাড়িতে গেছে, তো যেখানে যাব তোমাদেরকে সঙ্গেই নিয়ে যাব। সঙ্গে থেকো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, আর পরিবারটাকে আরও বড় করে তোলো, যাতে অ্যাটলিস্ট তোমাদেরকে নিয়ে আমার যে পরিবারটা তৈরি হয়েছে সেটা কখনো ভেঙে না যায়। আর প্রত্যেকেই অবশ্যই খুব ভালো থেকো। আগে স্নান করে পুজো করা, ঠাকুরকে ধূপ দেওয়া, এটা নিয়মের মধ্যেই বাঁধা ছিল। এখনও সেই ধূপটা দিই ঠিকই, তবে সেটা এই মানুষটার সামনে। আমার নিজের আয়ু কতটা সেটা আমার ঠিক জানা নেই, তবে যতক্ষণ অবধি আছে ততক্ষণ অবধি এটা পালন করব। এখনও যখন রোজ কাজে বেরোই, কোনো না কোনো কাজে, হিসেব করে স্নানটা সেরে 10টা মিনিট ধূপটা জ্বালিয়ে এখানে বসে থাকি। কি ভাবি ঠিক জানি না। এই সময়টা, এই 12:30 1টার সময় ওর বেরোনোর তাড়া থাকতো, শুটিং না থাকলে কি কাজে বেরোতো আমি কখনোই প্রশ্ন করতাম না। তো তাড়াহুড়ো করে এই সময়টা ওকে খেতে দিতে হতো, তারপর স্নান করা, পুজো দেওয়া। তাই বসে বসে যখন তাকিয়ে থাকি এই সময়টাতে, ওই দিনগুলোই খুব মনে পড়ে। মানে অনেকেই বলছেন লাস্ট 5 মাসের স্মৃতিটা ভীষণভাবে বেদনাদায়ক, খুব খারাপ কিছু পরিস্থিতি। 5 মাসের আগেও কিন্তু কিছু মাস বছর ছিল, তো 5 মাসেরটা মনে আসে না, করিও না, তবে তার আগের কাটানো মুহূর্ত, কাটানো স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে। ব্যক্তিগত মুহূর্ত তো অবশ্যই ছিল, যেগুলো সবসময় রেকর্ডেড নয়। সম্পর্কটা যেহেতু স্বামী স্ত্রীর ছিল, ব্যক্তিগত মুহূর্ত তো অবশ্যই ছিল। সেই সমস্ত মুহূর্তের ছবি যখন গ্যালারি খুলে দেখি, সেই মুহূর্তগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে। তবে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ভিডিও পোস্ট, এগুলো আমার ক্যারেক্টারের বাইরে, এগুলো আমি কখনোই করিনি, আর এগুলো আমার ঠিক পছন্দও না। তো ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে এই 10টা মিনিট যখন ধূপটা জ্বালিয়ে বসে থাকি, তখন প্রত্যেকটা কথা মনে পড়ে। সবসময় যে শুভ মুহূর্ত ছিল তা তো অবশ্যই নয়, অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়াঝাঁটি সবটাই ছিল, কেয়ারনেস এভরিথিং ছিল, সেগুলোও মনে পড়ে। কিন্তু যে সময়টা পেরিয়ে গেছে, কোনোভাবে সেই সময়টাকে আর ধরা যায় না। এখনও যখন সিরিয়াল দেখতে বসি, বড্ড বেশি মনে পড়ে। নতুন কোনো সিরিয়াল এলে যদি ওকে বলতাম, ওই আমি শিখিয়েছিল কোন হাউসের দেখবে আর ডিরেক্টরের নাম দেখবে, তারপরে আমাকে আর লাস্ট 5 বছরে বলতে হয়নি। বিয়ের আগে থেকে সেটা ফলো করতাম বলে কোনো সিরিয়াল আসলেই কোন হাউসের সিরিয়াল, ডিরেক্টরকে ওকে বলে দিতাম যোগাযোগ করো যোগাযোগ করো। এখনও অনেক অনেক সিরিয়াল টিভিতে আসে, আর দেখতে হয় না কোন হাউসের বা কে তার ডিরেক্টর, আর এগুলো দেখার প্রয়োজন নেই।
এখনও কারো অভিনয় যদি ভালো লাগে, কোনো মুহূর্ত যদি ভালো লাগে, মনে হয় একটাবার বলি যেটা ওকে করতাম, দেখো এই এই এটা ভালো লাগছে প্রজেক্টটা। ও দেখতো, দেখে ওর খুব কাছের হলে তাকে ফোন করে উইশ করতো, গুড উইশ করতো, অভিনন্দন জানাতো। আজও একটু আগে একটা সিরিয়াল দেখছিলাম, জানতাম যে ও থাকলে কিন্তু ফোন করে জানাতো, নামটা নেব না প্রজেক্টের। তো বড্ড বেশি সেই স্মৃতিগুলো মনে পড়ে। সবসময় স্মৃতি মানেই যে রোম্যান্টিক, খেয়ে বেড়ানো, ঘুরে বেড়ানো, কোলে উঠে বেড়ানো, সেগুলো তো নয়। বললাম না, একটা স্বামী স্ত্রীর সম্পর্কে সংসার করতে গেলে প্রচুর প্রচুর স্মৃতি থাকে, প্রচুর স্মৃতি, প্রচুর ধরনের কথাবার্তা, সেগুলো বড্ড বেশি মনে পড়ছে। আর যখন ও প্রজেক্ট পেতো না, তখন বারবার বলতো, তুমি না আমার স্ত্রী, তুমি কেন সিরিয়াল দেখছো? তোমার লজ্জা করছে না সিরিয়াল দেখতে? তোমার স্বামীকে যেখানে এখানে কাজ দেওয়া হচ্ছে না? বললাম ঠিক 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 ঠিক, কিন্তু তুমি যখন বাড়িতে থাকো না, তখন আমি কি করব? সিনেমা দেখবে। সিরিয়াল দেখে শেখার কি আছে? সিনেমা দেখবে, সিনেমা থেকে কত কিছু শেখা যায়। মোবাইলে দেখতে পারো না, ওয়েব সিরিজ দেখতে পারো না? এলাম নেট তো কম থাকে, আমার তো ব্লগ আপলোড করতে গেলে নেট শেষ হয়ে যায়। হ্যাঁ, তাহলে টিভিতে সিনেমা দেখবে। আমি টিভিটা রিচার্জ তো করিয়ে দিই তোমার সিনেমা দেখার জন্য, সিরিয়াল একদম দেখবে না। সিরিয়াল দেখতাম না। হয়তো নতুন কোনো সিরিয়াল শুরু হলে প্রথম দিনটা দেখে ডিরেক্টরের নাম, প্রোডাকশন হাউসের নামটা শুধু ফোন করে ওকে জানিয়ে দিতাম। যদি বাড়িতে থাকতো বাড়িতেও বলে দিতাম। তারপরে ও সিনেমা দেখতে ভালোবাসতো বলে ও বাড়ি ফিরলে ও সিনেমা নিয়ে বসে থাকতো টিভিতে। আর আমিও, মানে এক একটা সিনেমা এতবার ধরে টিভিতে রিপিট টেলিকাস্ট হয়, মানে রিপিটেড দিতে থাকে। তো সিনেমা বাংলা থেকে হিন্দি প্রচুর সিনেমায়, মানে একবার বা একাধিকবার নয়, মানে কি বলবো, 100 বার করে টিভিতে দেয় আর দেখি, কারণ ও সিরিয়াল নিতে পারে না। বা কোনো রিয়েলিটি শো এর প্রজেক্ট হলে সেগুলো দেখতাম। আজও সিরিয়ালটা দেখি না ওর কারণেই। সারা সন্ধে বাবাই সিরিয়াল দেখে, মা আর আমি ঘরে থাকি বা আমার কাজে বেরোনোর থাকলে তখন ফিরি, ব্যাস অতটুকুই চলছে। জানেন, এইভাবে সদ্য ঘা আস্তে আস্তে ঘাটা শুকিয়ে যাবে, এরকমভাবে জীবন কতদিন চলবে জানি না। তবে ওর মৃত্যুর 21 দিন পরে আরও একজন ভদ্রলোক মারা গেছেন, যাকে ওর মাধ্যমেও চিনি, ওর মাধ্যমেই বেসিক্যালি চিনি, এর বাইরেও হয়তো অল্প স্বল্প আমার সাথে কখনো কথা হয়েছে। তো কেন জানি না, যখন ওরা গল্প করতো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। তো তখন তো ও জানতো না যে আমি মারা যাওয়ার 21 দিন পরে ওই ভদ্রলোক মারা যাবেন। মনে হচ্ছে একটা ফোন নাম্বার থাকলে ওকে ফোন করে বলতাম, জানো ওই ভদ্রলোক না মারা গেছেন। বিশেষ কেউ এরকম মারা গেলে আমি হয়তো ওকে ফোন করে জানাতাম বা মেসেজ করে জানাতাম, বা বাড়িতে থাকলে বলতাম, দেখো উনি মারা গেছেন। কিন্তু এটা জানতাম না কিংসু মারা যাওয়ার পরে ওই দাদাটাও মারা যাবে। কীরকম পুরোটা ঘেটে যাচ্ছে। ঠাকুমা দাদুর মারা যাওয়াটা বয়সকালে ছিল তো, আর এইটা না একদম নিজের আত্মা কেউ চলে গেছে, মানে নিজের আত্মা চলে গেছে, যেন বেঁচে আছি মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছি, কিচ্ছু বুঝতে পারছি না। এই 9টা বছর ধরে যেখানেই গেছি ও সঙ্গী। সেই রাস্তাঘাটে এখন একা একা ঘুরে বেড়াই, এতটা প্যাথেটিক লাগে। আমি কোনো কিছুই পারতাম না, কিন্তু তারপরেও আজকে আমি বাইরে বেরোই। কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা নিজে এখন হ্যান্ডেল করছি, আগামীতে আরও হ্যান্ডেল করতে হবে, যেটা মানে রীতিমতো একটা অটোওয়ালার সাথে ঝগড়া করলেও আমি সেটা পারতাম না। কিছু বললে ওকে খোঁচাতাম, দেখো দেখো কি বলছে, ওকে উত্তর দাও। খুব ডিপেন্ডেবল ছিলাম আমি, প্রচণ্ড লেভেলের ডিপেন্ডেবল ছিলাম ওর উপর। যেন আমার মুখের কথাগুলোই আমি যেন মনে হতো ও ঝগড়া করছে ও বলে দিই, এটা আমার মুখের কথা। আর কীভাবে যেন মিলেও যেত। 2:30 বাজে, আজকে নিরামিষ। এখানে আছে আলু সেদ্ধ, পোস্তর বড়া, মাকে করে দিতে বললাম, খুব পোস্তর বড়া খেতে ইচ্ছে করছিল। আর এখানে আলু, পেঁপে আর ছানার তরকারি। বাড়িতে থাকতে একদমই ইচ্ছে করছে না, কি বললাম, মাকে নিয়ে লাঞ্চটা করে একটু বেরোবো। মায়ের একটু কাজ আছে,
মা তো একা একা পারে না, তাই মাকে নিয়ে আমিই বেরোবো, তাহলে টাইমটাও কেটে যাবে, অনেকটা টাইম বাড়িতে থাকতেও হবে না। 4টে বেজে গেল, যাব মাকে নিয়ে শিয়ালদা। এই সময়টা আবার আমাদের পর্ণশ্রীতে বাস পেতে খুব অসুবিধে হয়। আর শিয়ালদা মানে কোলে মার্কেটের দিকটাই যাব, ওই দিকটা আবার সবজির ভিড়ও হয়ে যায়। মাকে কখন থেকে বললাম তাড়াতাড়ি করতে, সেই দেরি হয়ে গেল, ওদিকে আবার বাবাও ফিরবে। আর এখন এই সন্ধে বা রাত্রি হয়ে গেলে না আমার খুব অস্বস্তি হয়, মানে যতটা কাজ দিনের বেলার মধ্যে শেষ করে আমি বাড়ি ফিরে যাই ওই কারণে। বাবা দেশের বাড়িতে গেছিল বললাম, আজকে আমাদের যে মন্দিরের ভিডিও আপনারা দেখেছেন আগে, সেই মন্দিরের অভিষেক ছিল। তো সেখান থেকে বাবা খাবার নিয়ে এসেছে। জেনারেলি বাবা কোথাও থেকে খাবার নিয়ে আসে না, এবারে নিয়ে এসেছে, থ্যাঙ্কস গড। লুচি, জায়গার অভাবের জন্য ছোলার ডালটা আসেনি। বাঁধাকপি, এটা কুমড়ো ছোলা দিয়ে, চাটনি, মিষ্টি। আমি একটু টেস্ট করেছি ওখান থেকে ফিরে, প্রচণ্ড খিদে পেয়েছিল, অপূর্ব টেস্ট হয়েছে।